Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are everybody? I hope that you are well by the grace of Almighty Allah. And I am also fine by the grace of Almighty Allah. Okay, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সে বিষয়টা হচ্ছে বেসিক ইংলিশ গ্রামার সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট নিয়ে। আজকের আমাদের মূল আলোচনা বিষয়টা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট নিয়ে। আচ্ছা, এখানে লিখেছি দেখেন ডে 5। আজকের আলোচনা হচ্ছে আমাদের ডে 5। আর এখানে লিখেছি দেখেন খাতা কলম। খাতা কলম মানে হচ্ছে আপনারা যদি এই ক্লাসটা করতে চান তাহলে আপনাদের জন্য ঠিক আছে বেটার হবে খাতা কলম নিয়ে বসলে, কেননা আপনারা যদি এই কয়েকটা উঠিয়ে রাখেন পরবর্তীতে রিভিশন করতে সুবিধা হবে। এর জন্য এখানে লিখেছি খাতা এবং কলম। আচ্ছা, তাহলে চলুন ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, তো আজকের আলোচনা দেখেন সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট নিয়ে। তাহলে আজকের মূল আলোচনা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট নিয়ে। আচ্ছা, এখানে লিখেছি দেখেন সাধারণত একটি সেন্টেন্স এর দুটি অংশ থাকে। সাধারণত একটি সেন্টেন্সের কয়টি অংশ থাকে? দুটি অংশ থাকে, ঠিক আছে। একটি হচ্ছে সাবজেক্ট, আরেকটি হচ্ছে প্রেডিকেট। তাহলে আমরা কি বুঝলাম? সাধারণত একটি সেন্টেন্সের দুটি অংশ থাকে, একটি হচ্ছে সাবজেক্ট, আরেকটি হচ্ছে প্রেডিকেট। আচ্ছা, সাবজেক্ট অর্থ হচ্ছে উদ্দেশ্য, আর হচ্ছে কর্তা, আর হচ্ছে বিষয়। আর প্রেডিকেট অর্থ হচ্ছে বিধি, ঠিক আছে। তাহলে সাবজেক্ট অর্থ হচ্ছে উদ্দেশ্য, কর্তা বা বিষয়, আর হচ্ছে প্রেডিকেট অর্থ হচ্ছে বিধি। আচ্ছা, তাহলে এখানে দেখেন সাবজেক্ট, মূল ভার্ব এর কাজ যে করে তাকে সাবজেক্ট বলে। তাহলে কি বুঝলাম? যে মূল ভার্বের কাজ যে করে তাকে সাবজেক্ট বলে, এটা হচ্ছে সাবজেক্টের সংজ্ঞা। আচ্ছা দেখেন, ঠিক আছে, এখানে লিখেছে একটা সেন্টেন্স, যেমন মুরাদ রিডস অ্যান ইংলিশ বুক। মুরাদ একটি ইংরেজি বই পড়ে। তাহলে এখানে দেখেন, এখানে ভার্ব কোনটা? এই যে রিডস, এটা হচ্ছে এখানে ভার্ব। আচ্ছা দেখেন তো, মূল ভার্ব এর কাজ, তাহলে এই যে মূল ভার্ব এর কাজ যে করে, তাহলে এই মূল ভার্বের কাজ কে করেছে? এই পড়ার কাজ কে করেছে? পড়ার কাজ কে ইংলিশ করেছে? হ্যাঁ, নাকি মুরাদ করেছে? হ্যাঁ, পড়ার কাজ কে করেছে? মুরাদ করেছে, তাই না? মুরাদ ইংরেজি বই পড়ে, মুরাদ একটি ইংরেজি বই পড়ে। তাহলে পড়ার কাজ কে করেছে? মুরাদ করেছে। তাহলে মূল ভার্বের কাজ যে করে, এই যে, তাহলে এই পড়ার কাজ রিডস অর্থ পড়া, এই পড়ার কাজটা কে করেছে? মুরাদ করেছে। তাহলে তাকে সাবজেক্ট বলে। তাহলে এই পড়ার কাজটা মুরাদ করেছে, তাহলে এই মুরাদটাকে কি বলা যাবে? সাবজেক্ট বলা যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে লিখেছে দেখেন প্রেডিকেট। আচ্ছা, সাধারণত একটি সেন্টেন্স এ সাবজেক্টকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। আচ্ছা, এখানে একটা উদাহরণ দিয়েছি দেখেন, মুরাদ রিডস অ্যান ইংলিশ বুক, এই উদাহরণটা নিচে দিয়েছি। আচ্ছা দেখেন তো, সাধারণত একটি সেন্টেন্সে, এটা কি একটা সাধারণ একটা সেন্টেন্স না? আচ্ছা, এটা আর এটাতে একই, দেখেন এটা, তাহলে এটা কি একটা সাধারণ সেন্টেন্স না? হ্যাঁ, সাধারণ সেন্টেন্স। তাহলে সাধারণত একটি সেন্টেন্সে সাবজেক্টকে উদ্দেশ্য করে, সাবজেক্ট কোনটা পেলাম? এই যে মুরাদ, সাবজেক্টকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয়, তাহলে এই মুরাদকে উদ্দেশ্য করে, মুরাদটা সাবজেক্ট, এই সাবজেক্টকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। তাহলে এই সম্পূর্ণটাকে কি বলা যাবে? হ্যাঁ, সম্পূর্ণটুকু হচ্ছে প্রেডিকেট। আচ্ছা, তাহলে আমরা কি প্রমাণ পেলাম? যে একটা, ঠিক আছে, সাধারণত একটি সেন্টেন্সে দুটি অংশ থাকে, একটি হচ্ছে সাবজেক্ট, এই যে এখানে লিখছি সাবজেক্ট, আরেকটি হচ্ছে প্রেডিকেট, তাই না? আরেকটি হচ্ছে প্রেডিকেট। তার মানে কি, এই মুরাদটা হচ্ছে সাবজেক্ট, আর এই সম্পূর্ণটা কি? এই সম্পূর্ণটা হচ্ছে প্রেডিকেট। তার মানে আমরা বুঝতে পারলাম যে সাধারণত একটি সেন্টেন্স এর দুটি অংশ থাকে, একটি হচ্ছে সাবজেক্ট, আরেকটি হচ্ছে প্রেডিকেট। আচ্ছা, সাবজেক্ট আমরা বুঝতে পারলাম, ঠিক আছে, মূল ভার্বের কাজ যে করে তাকে সাবজেক্ট বলে, ঠিক আছে। আর এখানে সাধারণত একটি সেন্টেন্সে সাবজেক্টকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। এই যে সাবজেক্টকে উদ্দেশ্য করে এখানে যা কিছু বলা হয়েছে, এই সম্পূর্ণটা হচ্ছে প্রেডিকেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা দেখেন, আচ্ছা এখন আমরা সাবজেক্ট কী কী সেটা দেখব। আচ্ছা, সাবজেক্ট দেখেন কী কী, যেমন আই, উই, ইউ, দে, হি, শি, মুরাদ, আরবি, ইট, ঠিক আছে। আচ্ছা, আয় অর্থ কি? আয় অর্থ হচ্ছে আমি,
আচ্ছা উই অর্থ কি? উই অর্থ হচ্ছে আমরা, তারপর হচ্ছে ইউ অর্থ কি? ইউ অর্থ হচ্ছে তুমি বা আপনি। আচ্ছা তারপরে দে অর্থ কি? দে অর্থ হচ্ছে তারা। তারপরে হি অর্থ কি? হি অর্থ হচ্ছে সে। সি অর্থ কি? সি অর্থ হচ্ছে সে। মুরাদ অর্থ কি? মুরাদ অর্থ হচ্ছে মুরাদ। আরবি অর্থ কি? আরবি অর্থ হচ্ছে আরবি। আচ্ছা ইট অর্থ কি? ইট অর্থ হচ্ছে ইহা। আচ্ছা আপনারা ঠিক আছে দেখেন, আই অর্থ হচ্ছে আমি, উই অর্থ হচ্ছে আমরা, ইউ অর্থ হচ্ছে তুমি বা আপনি, দে অর্থ কি? তারা, হি অর্থ কি? সে, সি অর্থ কি? সে, মুরাদ অর্থ মুরাদ, আরবি অর্থ হচ্ছে আরবি, ইট অর্থ হচ্ছে ইহা। আচ্ছা আপনারা কীভাবে মুখস্থ করবেন জানেন? আচ্ছা দেখেন, আই উই ইউ দে হি সি মুরাদ আরবি ইট। আচ্ছা এইভাবে আপনারা মুখস্থ করবেন যে আই উই ইউ দে হি সি মুরাদ আরবি ইট। আপনারা ঠিক আছে এই কয়েকটা মুখস্থ রাখবেন, এই কয়েকটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা দেখেন হিটা মানে কি? হি মানে হচ্ছে ছেলেদের বোঝায়, হি মানে কাদের বোঝায়? ছেলেদের বোঝাবে, ঠিক আছে। আচ্ছা সি মানে কি? সি মানে হচ্ছে মেয়েদেরকে বোঝায়, তাই না? আচ্ছা আর এখানে দেখেন মুরাদ, মুরাদ মানে কি? যে কোনো ছেলের নাম। মুরাদ মানে কি? যে কোনো ছেলের নাম। এই মুরাদের জায়গায় যে কোনো ছেলের নাম দিবেন, ঠিক আছে। আচ্ছা আরবি, আরবি মানে হচ্ছে যে কোনো মেয়ের নাম। আচ্ছা দেখেন এখানে হি দিলাম, হিটা মানে হচ্ছে যে কোনো ছেলে, তার জন্য হি দিয়েছি। আর আরবি মানে হচ্ছে যে কোনো মেয়ে, এর জন্য হচ্ছে এই যে সি, ঠিক আছে, গার্ল, তাহলে এখানে সি দিয়েছি। তার মানে হচ্ছে দেখেন সাবজেক্টে তাহলে কী কী পেলাম? যে আই উই ইউ দে হি সি মুরাদ আরবি ইট, এই কয়েকটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আপনারা কি মুখস্থ রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা দেখেন এখন ঠিক আছে সেন্টেন্স লিখি, সেন্টেন্স লিখে এবং কি ওখান থেকে আমরা সাবজেক্ট এবং কি প্রেডিকেট বের করি। আচ্ছা দেখেন, আই ক্যান স্পিক ইংলিশ। এখানে লিখলাম আই ক্যান স্পিক ইংলিশ, ঠিক আছে, আমি ইংরেজি কথা বলতে পারি। আচ্ছা তাহলে দেখেন এখানে সাবজেক্ট কোনটা? এই যে আমি বললাম এই যে এই সবগুলা কি? এই সবগুলা হচ্ছে সাবজেক্ট। এই যে আই উই ইউ দে হি সি মুরাদ আরবি ইট, এই কয়েকটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দেখেন তো এখানে সাবজেক্ট কোনটা? এই যে হ্যাঁ এই আইটা হচ্ছে এখানে কি? সাবজেক্ট, তাই না? আচ্ছা আর এই সম্পূর্ণটা হচ্ছে এই বাক্যের কি? প্রেডিকেট। তাহলে সাবজেক্টটা হচ্ছে আই আর এই প্রেডিকেটটা হচ্ছে, এই সম্পূর্ণটা হচ্ছে এই বাক্যের কি? প্রেডিকেট। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে একটা সেন্টেন্সে সাধারণত কয়টি অংশ থাকে? দুইটি, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। প্রমাণ পেলাম। আচ্ছা দেখেন এখানে দিতে পারি যেমন উই আর লার্নিং, উই আর লার্নিং ইংলিশ আচ্ছা এখানে লিখেছি দেখেন উই আর লার্নিং ইংলিশ গ্রামার, ঠিক আছে, উই আর লার্নিং ইংলিশ গ্রামার, ঠিক আছে, আমরা ইংরেজি গ্রামার শিখতেছি। আচ্ছা দেখেন তো এখানে সাবজেক্ট কোনটা? হ্যাঁ এই যে উই, হ্যাঁ তাহলে উইটা কি? এটা হচ্ছে সাবজেক্ট। আর এই সম্পূর্ণটা কি হয়ে যাবে? এই সম্পূর্ণটা হয়ে যাবে প্রেডিকেট। আশা করি আপনারা ঠিক আছে বুঝতে পেরেছেন। আচ্ছা দেখেন তো এখানে দিতে পারি যেমন হি ইটস রাইস, সে ভাত খায়। আচ্ছা এখানে দেখেন তো সাবজেক্ট কোনটা? হ্যাঁ এই যে হিটা কি? হিটা হচ্ছে সাবজেক্ট আর এই সম্পূর্ণটা কি? সম্পূর্ণটা হচ্ছে প্রেডিকেট। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা তারপর দেখেন যে দিতে পারি ইউ উইল ডু দ্য ওয়ার্ক। আচ্ছা এইখানে লিখলাম ইউ উইল ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা এখানে বলেন তো সাবজেক্ট কোনটা? এই দেখেন তো আছে কিনা? আই উই ইউ, এই যে ইউ, তাহলে এটা কি? এটা হচ্ছে
সাবজেক্ট, আর এই সম্পূর্ণটা কি, সম্পূর্ণটা হচ্ছে প্রেডিকেট। আশা করি আপনারা ঠিক আছে সাবজেক্ট আর হচ্ছে প্রেডিকেট সম্পর্কে বুঝেছেন। আচ্ছা, এখন দেখেন এখানে লিখতে পারি যেমন মুরাদ ইজ প্লেইং ফুটবল on the horse horse P Murad is playing football on the hospital field। আচ্ছা, এখানে দেখেন লিখেছি মুরাদ ইজ প্লেইং ফুটবল অন দ্য হসপিটাল ফিল্ড। ঠিক আছে, মুরাদ হাসপাতাল মাঠে ফুটবল খেলতেছে। আচ্ছা, এখানে বলেন তো যে সাবজেক্ট কোনটা আর হচ্ছে প্রেডিকেট কোনটা। হ্যাঁ, দেখেন যে এই যে আই, উই, ইউ, দে, হি, সি, মুরাদ, আরভি, ইট, এই যে মুরাদ। হ্যাঁ, তাহলে এই যে মুরাদ পেলাম, তাহলে এখানে সাবজেক্ট কোনটা, এই যে মুরাদ, এটা হচ্ছে সাবজেক্ট। আর এই সম্পূর্ণটা কি বলা যাবে, এই সম্পূর্ণটা হচ্ছে প্রেডিকেট, তাই না? আচ্ছা, কিন্তু এখানে একটু তফাৎ আছে। যেমন ঠিক আছে, এখানে দেখেন যে মুরাদ ইজ প্লেইং ফুটবল অন দ্য হসপিটাল ফিল্ড। ঠিক আছে, একটা জিনিস মনে রাখেন যে অ্যাডভার্ব কখনো প্রেডিকেটের অংশ হতে পারে না। অ্যাডভার্ব কখনো প্রেডিকেটের অংশ হতে পারে না। আচ্ছা, এখানে আছে কি, এখানে হচ্ছে অ্যাডভার্ব আছে। কোনটা অ্যাডভার্ব দেখেন, অ্যাডভার্ব মানে হচ্ছে কোনো স্থান বোঝাবে। ঠিক আছে, দেখেন তো মুরাদ ইজ প্লেইং ফুটবল অন দ্য হসপিটাল ফিল্ড। ঠিক আছে, মুরাদ ফুটবল খেলতেছে কোথায়, হাসপাতাল মাঠে। তাহলে অন দ্য হসপিটাল ফিল্ড এটা হচ্ছে কি, অ্যাডভার্ব। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, এই যে অন দি হসপিটাল ফিল্ড। ঠিক আছে, দেখেন মুরাদ ইজ প্লেইং ফুটবল অন দ্য হসপিটাল ফিল্ড। ঠিক আছে, যদি একটা জায়গার নাম বোঝায় যে কোনো কিছু জায়গা, ঠিক আছে, তাহলে সেটা কী হয়ে যায়, সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে যায়। যেমন মুরাদ ইজ প্লেইং ফুটবল অন দ্য হসপিটাল ফিল্ড। মুরাদ কোথায় ফুটবল খেলতেছে, মুরাদ হচ্ছে ঠিক আছে হাসপাতাল মাঠে ফুটবল খেলতেছে। তাহলে এই হাসপাতাল মাঠ হচ্ছে ঠিক আছে কি, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই না? আচ্ছা, তার মানে কি অ্যাডভার্ব। তাহলে কি আমরা কি বুঝলাম যে অ্যাডভার্ব কখনো প্রেডিকেট অংশ হতে পারে না। তাহলে কি এই সম্পূর্ণটুক প্রেডিকেট বলা যাবে, এই সম্পূর্ণটুক না, এই সম্পূর্ণটুক প্রেডিকেট বলা যাবে না। কেন যাবে না, কারণ হচ্ছে অ্যাডভার্ব কখনো প্রেডিকেট অংশ হতে পারে না। তাহলে কি বুঝলাম এই বাক্যের মধ্যে ঠিক আছে কি বুঝলাম, একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা হচ্ছে প্রেডিকেট, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাডভার্ব কখনো প্রেডিকেট অংশ হতে পারে না। আচ্ছা, দেখেন আরেকটা, যেমন এখানে লিখতে পারি আরভি সিংস আ সং, আরভি সিংস আ সং ওয়েল। ঠিক আছে, আরভি একটি ভালো গান গায়। ঠিক আছে, আচ্ছা দেখেন তো এই যে আরভি সিংস আ সং ওয়েল, এখানে সাবজেক্ট কোনটা, হ্যাঁ এই যে আরভি একটা মেয়ের নাম, তাই না? তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। আর এই সম্পূর্ণটা কি বলা যাবে, এই সম্পূর্ণটা হচ্ছে প্রেডিকেট। কিন্তু এখানে একটু তফাৎ আছে, যেমন কি অ্যাডভার্ব আছে। অ্যাডভার্ব কোনটা, এই যে ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব। তার জন্য হচ্ছে এখানে এই অ্যাডভার্বটা কি হলো না, অ্যাডভার্বটা হচ্ছে প্রেডিকেটের অংশ হলো না। তাহলে এটা কি বুঝলাম যে আরভি হচ্ছে সাবজেক্ট আর সিং আ সং, ঠিক আছে, এটা হচ্ছে প্রেডিকেট, আর এই যে ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব, তাই না? তাহলে মানে কি বুঝলাম যে অ্যাডভার্ব কখনো প্রেডিকেট অংশ হতে পারে না। দেখেন স্লিপ অন দ্য ফ্লোর, এখানে লিখলাম স্লিপ অন দ্য ফ্লোর, মেঝেতে ঘুমাও। আচ্ছা দেখেন তো, ঠিক আছে, এটা কি কোনো সাবজেক্ট আছে এই বাক্যের মধ্যে, না নেই। তাহলে এটা কি সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্স কি থাকে না, ঠিক আছে, সাবজেক্ট থাকে না, কি উজ্জ থাকে, ইউটা উজ্জ থাকে। যেমন এখানে বললাম স্লিপ অন দ্য ফ্লোর, মেঝেতে ঘুমাও। কাকে বললাম, তোমাকে তো বললাম যে মেঝেতে ঘুমাও। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি উজ্জ থাকে,
ইম্পারেটিভ সেন্টেন্সে ঠিক আছে ইউটা উজ্জ্বল থাকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো কিছু ঠিক আছে কোনো সাবজেক্ট থাকে না। আচ্ছা, তাহলে দেখেন তো এই অন দ্য ফ্লোর ঠিক আছে আমি বললাম যে কোনো জায়গা বোঝায়, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন ঠিক আছে স্লিপ অন দ্য ফ্লোর, মেঝেতে ঘুমাও, একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে না যে মেঝেতে ঘুমাও, তাহলে এই অন দ্য ফ্লোর এটা হচ্ছে ঠিক আছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই না? আচ্ছা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই না? আচ্ছা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, আর এটা কি, এটা হচ্ছে প্রেডিকেট। যেহেতু একটা এই ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকে না, সাবজেক্ট থাকে না, তাহলে এটা হচ্ছে প্রেডিকেট। যেমন আমরা বলতে পারি এরকম, বলতে পারি যে রিড দ্য ইংলিশ বুক, এরকম আমরা বলতে পারি রিড দ্য ইংলিশ বুক, ঠিক আছে, ইংরেজি বইটি পড়ো। তাহলে দেখেন তো ঠিক আছে এই যে ইংরেজি বইটি পড়ো, এই সম্পূর্ণটা কি, সম্পূর্ণটি হচ্ছে প্রেডিকেট, এখানে কি নেই, সাবজেক্ট নেই। আচ্ছা, তারপর আমরা বলতে পারি ঠিক আছে ওপেন দি ডোর, দরজাটি খুলো, এই সম্পূর্ণটা কি, সম্পূর্ণটা হচ্ছে প্রেডিকেট। আচ্ছা, তারপর দেখেন ঠিক আছে লিখতে পারি ক্লোজ ক্লোজ দি উইন্ডো। আচ্ছা, ঠিক আছে, জানালাটি বন্ধ করো। তাহলে এই যে এই সম্পূর্ণটা কি, সম্পূর্ণটা হচ্ছে প্রেডিকেট। আশা করি আপনারা ঠিক আছে বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে এখন আমরা ঠিক আছে টেস্ট দিব, আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে কোনটা সাবজেক্ট, কোনটা হচ্ছে অ্যাডভার্ব, কোনটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে। আচ্ছা, দেখেন আপনাদের জন্য টেস্ট, যেমন আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিক ইংলিশ। তারপর হচ্ছে ইউ উইল ডু দ্য ওয়ার্ক। তারপর হচ্ছে দে ওয়ার reading English, they were reading English book। তারপরে মুরাদ is playing football on the hospital field। আচ্ছা, মুরাদ ইজ প্লেইং ফুটবল অন দ্য হসপিটাল ফিল্ড। আরেকটা দিয়ে দেখেন, যেমন আরেকটা দিতে কি দিব, যেমন আরোভি ওয়াক স্লোলি। আচ্ছা, এই যে ঠিক আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা,
এই 6টা আপনারা ঠিক আছে বলবেন যে কোনটা কি, ঠিক আছে আপনারা ঠিক আছে বলবেন যে কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট, ঠিক আছে আমি আপনাদেরকে ঠিক আছে বলে দিচ্ছি যে কোনটা কি, ঠিক আছে। আচ্ছা দেখেন আইটা হচ্ছে কি সাবজেক্ট, তারপর হচ্ছে এই সম্পূর্ণটা কি, সম্পূর্ণটা হচ্ছে প্রেডিকেট, কিউটা কি, কিউটা হচ্ছে সাবজেক্ট আর এই সম্পূর্ণটা কি, সম্পূর্ণটা হচ্ছে প্রেডিকেট, দেটা কি সাবজেক্ট আর এই সম্পূর্ণটা কি, সম্পূর্ণটা হচ্ছে প্রেডিকেট, এই মুরাদটা কি সাবজেক্ট আর এই যে ইজ প্লেয়িং ফুটবল এটা হচ্ছে প্রেডিকেট আর এই যে অন ঠিক আছে অন দি হসপিটাল ফিল্ড এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা কি অ্যাডভার্ব। আচ্ছা তারপর হচ্ছে যে আরভিটা হচ্ছে সাবজেক্ট আর এই যে ওয়ার্কসটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রেডিকেট আর এই স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে এই যে এলওয়াই থাকলে হচ্ছে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। আচ্ছা আশা করি আপনারা সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে বুঝে গেছেন। আর একটা জিনিস মাথায় রাখবেন যে অ্যাডভার্ব কখনো ঠিক আছে প্রেডিকেটের অংশ হতে পারে না, হবে না। আচ্ছা আচ্ছা তাহলে আজকের আলোচনাটা এই পর্যন্তই, আমরা মনে হয় ঠিক আছে সাবজেক্ট কোনটা আর হচ্ছে প্রেডিকেট কোনটা বুঝতে পারলাম। আচ্ছা ও লাস্ট একটা কথা, যেমন এরকম আমরা প্রশ্ন আসতে পারে যে ভাই সাবজেক্ট কি শুধু এই কয়টাই, যে এই যে এখানে লিখলেন যে আই উই ইউ দে হি সি মুরাদ আরভি ইট এই কয়টা সাবজেক্ট না, এই কয়টা সাবজেক্ট না, এইটি বাদ দেওয়া সাবজেক্ট আরও আছে, যেমন ঠিক আছে সকল নাউনই হচ্ছে সাবজেক্ট, যেমন ঠিক আছে যার একটা নাম আছে সেটা হচ্ছে সাবজেক্ট হতে পারে, যেমন ওয়াচ ঠিক আছে ওয়াচ, দ্য ওয়াচ ইজ ব্ল্যাক, ঠিক আছে ঘড়িটি কালো, তাহলে যে দ্য ওয়াচ এই ঘড়িটা কি হলো সাবজেক্ট হয়ে গেল না, ঠিক আছে শার্ট ঠিক আছে শার্ট ইজ ঠিক আছে ব্ল্যাক, তাহলে এই যে তাহলে এটা কি হয়ে গেল সাবজেক্ট হয়ে গেল না, ঠিক আছে কম্পিউটার হচ্ছে কি সাবজেক্ট হতে পারে, তারপর হচ্ছে লাইট, তারপর হচ্ছে ফ্যান, তারপর হচ্ছে জগ চেয়ার টেবিল মোবাইল, তারপর হচ্ছে হোয়াইট বোর্ড, ঠিক আছে এগুলো সাবজেক্ট হতে পারে। আচ্ছা এখানে দেখেন ঠিক আছে যেমন আমরা লিখতে পারি যে দ্য পেন ইজ রেড, ঠিক আছে দ্য পেন ইজ রেড, ঠিক আছে কলমটি লাল, তাহলে এখানে সাবজেক্ট কোনটা, হ্যাঁ এই যে ঠিক আছে কলম, এটা কি এটা হচ্ছে সাবজেক্ট আর এই সম্পূর্ণটুকু এই সম্পূর্ণটুকু হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে আশা করি আপনি বুঝতে পেরেছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা তাহলে দেখেন ঠিক আছে এই দেখেন লিখতে পারি মাই ব্রাদার হ্যাজ এ আচ্ছা একটু ওয়েট, আচ্ছা মাই ব্রাদার হ্যাজ এ কম্পিউটার, দেখেন আমার ভাইয়ের একটি কম্পিউটার আছে, তাহলে যে মাই ব্রাদার এটা কি এটা হচ্ছে সাবজেক্ট আর এই সম্পূর্ণটুকু হচ্ছে প্রেডিকেট। আশা করি আমরা ঠিক আছে বুঝতে পেরেছি, তার মানে কি বুঝলাম যে আই উই ইউ দে হি সি আরভি ইট, আই উই ইউ দে হি সি মুরাদ আরভি ইট, এই কয়েকটা ছাড়াও কি আছে ঠিক আছে সাবজেক্ট আছে, সাবজেক্ট কি যে কোনো নাউন যে কোনো কিছু হতে পারে, ফ্যান চেয়ার টেবিল জুতা, তারপর হচ্ছে স্ট্যান্ড, তারপর হচ্ছে লাইট হোয়াইট বোর্ড ব্ল্যাক বোর্ড, তারপর হচ্ছে কম্পিউটার ল্যাপটপ, ঠিক আছে বুক, তারপর হচ্ছে সব কিছু এনে মানে যার নাউন আছে যেটার নাম আছে সেটা কি হতে পারে সাবজেক্ট হতে পারে। আচ্ছা আপনারা কিন্তু তাহলে ঠিক আছে এই কয়েকটা মুখস্থ রাখবেন, যেমন আই উই ইউ দে হি সি মুরাদ আরভি ইট, এই কয়েকটা আপনারা মুখস্থ রাখবেন, ঠিক আছে তাহলে আপনাদের জন্য ঠিক আছে আরও ভালো করে সাবজেক্ট চিনতে সুবিধা হবে। এই কয়েকটা আপনারা মুখস্থ রাখলে এই কয়েকটা যদি আপনারা মুখস্থ রাখেন তাহলে আপনাদের জন্য সাবজেক্টটা বেশি করে মানে ভালো করে চিনতে সুবিধা হবে। সো আজকের আলোচনাটা ছিল হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট নিয়ে, আসলে আমার মনে হয় যে আপনারা সাবজেক্ট আর প্রেডিকেট সম্পর্কে বুঝে গেছেন। সো আজকের আলোচনাটা এই পর্যন্তই। সো যে যেখানে থাকেন না কেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি নিজের পরিবারের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।